আসসালামু আলাইকুম। আমি আশিকুজ্জামান আছি আপনাদের সাথে ফ্রিল্যান্সিং অ্যাজ এ এলিমেন্টর প্রো এক্সপার্টের আরও একটি লেসনে আপনাদের সকলকে স্বাগতম। এই পর্বে আমরা জানবো হচ্ছিল ওয়ার্ডপ্রেস জিনিসটা কী এবং হচ্ছিল ওয়ার্ডপ্রেস ফর বিগিনার। এবং ওয়ার্ডপ্রেস জিনিসটা দেখার পরে আমরা হচ্ছিল এলিমেন্টরের সাথে এটা কম্পেয়ার করব, কেননা আমাকে অনেকেই বলতেছে যে ভাই ওয়ার্ডপ্রেস শিখবো নাকি এলিমেন্টর প্রো শিখবো। সো এই মানে দুইটা হচ্ছে হলো আপনার অনেকের কাছে প্রবলেম মনে হচ্ছে বা ওয়ার্ডপ্রেস কি এলিমেন্টর প্রো কি, কেননা আমার এই কোর্সটা কিন্তু পুরাটা এলিমেন্টর প্রো নিয়া। তো সেই ক্ষেত্রে অনেকের কনফিউশন যে ভাই ওয়ার্ডপ্রেস শিখবো নাকি এলিমেন্টর প্রো শিখবো। সো ওয়ার্ডপ্রেস এবং হচ্ছে এলিমেন্টর প্রো দুইটাই কিন্তু আলাদা একটা জিনিস, বাট ওয়ার্ডপ্রেস হচ্ছে কোর, অর্থাৎ হচ্ছে ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রেই কিন্তু আমরা এলিমেন্টর প্রোটা আসছে বা ওয়ার্ডপ্রেসের জন্যই কিন্তু এলিমেন্টর প্রোটা তৈরি। ওয়ার্ডপ্রেস মূলত হচ্ছিল এখানে দেখেন ওয়ার্ডপ্রেস দেখতে পাচ্ছে কি ওয়েবসাইট বিল্ডার। মূলত ওয়ার্ডপ্রেস হচ্ছিল একটা সিএমএস, যাকে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বলে। অর্থাৎ ওয়েবসাইট তৈরি করার কিন্তু অনেক মাধ্যম আছে, অনেক ওয়েতে কিন্তু আপনি ওয়েবসাইট তৈরি করতে পারেন। সো ওয়েবসাইট বলতে কি দেখেন এখানে আমরা একটা ওয়েবসাইটে আপনার লগ ইন আসি, যে আপনার ওয়েবসাইটে আসি বর্তমানে, এবং এখানে আমাদের সার্ভিস দেন হচ্ছিল কন্ট্যাক্ট বিভিন্ন ইনফরমেশন কিন্তু এখানে আসে। সো এটা হচ্ছে মূলত ওয়েবসাইট। সো এই ওয়েবসাইটটা যদি আপনি তৈরি করতে চান, এই ওয়েবসাইটটা কিন্তু তৈরি করার অনেক ওয়ে আছে। তো ওয়ার্ডপ্রেস হচ্ছে তার মধ্যে একটা মাধ্যম। আপনি এই ওয়েবসাইটটা যদি চান, আপনি কোডিং করে তৈরি করতে পারেন, HTML CSS এই সব দিয়ে তৈরি করতে পারেন। আপনি যদি চান এটা ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করতে পারেন, আপনি যদি চান এটা জুমলা দিয়ে তৈরি করতে পারেন, এবং আরও অন্যান্য ওয়েতে কিন্তু আপনি এই ওয়েবসাইটটা তৈরি করতে পারেন। সো বেসিক্যালি ওয়ার্ডপ্রেস হচ্ছে মানে ওয়েব ডিজাইনের একটা সেক্টর বলতে পারেন বা একটা অংশ বলতে পারেন। ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আমরা মূলত ওয়েবসাইটগুলো ডিজাইন করে থাকি বা ডেভেলপ করে থাকি। এবং ওয়ার্ডপ্রেসের যে বড় সুবিধা, এটা কিন্তু দেখেন 38% ওয়েবসাইট কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা। এবং ওয়ার্ডপ্রেসে ফার্স্টে ব্লগ তৈরি করা গেলেও কিন্তু ওয়ার্ডপ্রেসের প্রচুর পরিমাণে এখন যে কোনো ওয়েবসাইটই আপনি তৈরি করতে পারেন। ওয়ার্ডপ্রেসের ওআরজি থেকে এখানে এদের প্রচুর থিম এবং প্লাগ ইন আছে, যেগুলো ইউজ করে কিন্তু আমরা মূলত ওয়েবসাইটগুলো তৈরি করতে পারি। বেসিক্যালি আমরা আমাদের এই কোর্সটাতে এলিমেন্টর প্রো নিয়ে আলোচনা করছি, এবং এলিমেন্টর প্রো কী এবং বিস্তারিত কিন্তু আমার অন্যান্য লেসনে আছে। বাট এই লেসনটা আমি তৈরি করতেছি এর জন্য যে ওয়ার্ডপ্রেস এবং এলিমেন্টর প্রো এই দুইটার ভিতরে আর কি পার্থক্য জিনিসটা কী। সো ওয়ার্ডপ্রেস বেসিক্যালি একটা ওয়েবসাইট বিল্ডার, এবং ওয়ার্ডপ্রেসের মাধ্যমে বা ওয়ার্ডপ্রেসের থ্রুতে কিন্তু আপনার এলিমেন্টরটা আসছে। মানে ওয়ার্ডপ্রেস একটা ওয়েবসাইট বিল্ডার এবং এলিমেন্টর প্রো কিন্তু একটা পেজ বিল্ডার, অর্থাৎ ওয়ার্ডপ্রেসের একটা পেজ বিল্ডার হচ্ছে এলিমেন্টর প্রো বা এলিমেন্টর বলতে পারেন। সো এলিমেন্টরের মাধ্যমে আমরা কী করি, ওয়ার্ডপ্রেসে ইউজ করি, অর্থাৎ ওয়ার্ডপ্রেস তো আমরা ইউজ করবোই, মাস্ট বি, কারণ ওয়ার্ডপ্রেসটা হলো মেন। ওয়ার্ডপ্রেস ইউজ করি এবং ওয়ার্ডপ্রেসের ভিতরে আরও সেক্টর আছে। মনে করেন যে এলিমেন্টর প্রো একটা বিল্ডার, বা আপনার আরও বিল্ডার আছে, ডিবি বিল্ডার আছে, ভিভের বিল্ডার আছে, ব্রিজি বিল্ডার আছে, গুটেনবার্গ বিল্ডার আছে। এটা ওয়ার্ডপ্রেসের একটা সেক্টরের ভিতরে আরও সেক্টর কিন্তু রয়েছে। সো এইগুলো বেসিক্যালি আপনি আরও আমার লেসনগুলো দেখলে কিন্তু আরও বুঝতে পারবেন। সো আমরা যে জিনিসটা ফোকাস করছি বা আমার এই কোর্সে যে জিনিসটা ফোকাস করা, সেটা আমরা এলিমেন্টর প্রো ইউজ করে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে কীভাবে ওয়েবসাইট তৈরি করতে পারি, এবং ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আমরা এলিমেন্টর প্রো ইউজ করে কিন্তু তৈরি করব। বাট এলিমেন্টর প্রো ইউজ করে যে আপনার ওয়েবসাইট শুধু তৈরি করা যায়, এটা কিন্তু এরকম নয়। আপনার এখানে দেখেন wordpress.org যদি আপনার এদের প্রচুর পরিমাণে থিম রয়েছে যেগুলো ইউজ করে তৈরি করা যায়। দেন এদের প্লাগ ইন আছে এবং পেইড থিম রয়েছে, আপনার বিভিন্ন বিল্ডারও কিন্তু আছে। বাট একটা সহজ মাধ্যম ওয়েবসাইট তৈরি করার, সেটা ওয়ার্ডপ্রেস, এবং ওয়ার্ডপ্রেসের সাথে আমরা ইউজ করব কি এলিমেন্টর প্রো, যেটা আমি নেক্সট লেসনগুলোতে কিন্তু ইন্ট্রোডাকশন বা আপনার এটা কীভাবে কাজ করে আমার সবগুলাই কিন্তু দেখানো আছে। সো ওয়ার্ডপ্রেস যেভাবে কাজ করে, ওয়ার্ডপ্রেসের আমি ড্যাশবোর্ড সম্পর্কে আপনাদের একটু বলে দিতে পারি। এটা মূলত ওয়ার্ডপ্রেসের একটা ড্যাশবোর্ড। এইটা আপনারা ইগনোর করতে পারেন যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা কেমন হয়। মূলত আমার এই লেসনটা ফর বিগিনারদের জন্য, যারা মানে কোর্স শুরু করতে যাচ্ছেন আমারটা, বাট বুঝতেছেন না যে এলিমেন্টর শিখবো নাকি ওয়ার্ডপ্রেস শিখবো। ওয়ার্ডপ্রেসের মাধ্যমে কিন্তু আমরা এলিমেন্টর প্রোটা ইউজ করতেছি। সো ওয়ার্ডপ্রেস শেখা বা এলিমেন্টর প্রো শেখা, এলিমেন্টর প্রো শেখা মানে আপনার কিন্তু ওয়ার্ডপ্রেসটাই শেখা হচ্ছে। এবং আমার পুরো লেসনটাতে বা পুরো কোর্সটাতে কিন্তু এলিমেন্টর প্রো ইউজ করে আমরা যে কোনো ওয়েবসাইট তৈরি করা কিন্তু আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখানো হয়েছে, বা কীভাবে থিম ইউজ করবেন, কীভাবে প্লাগ ইন ইউজ করবেন, মোবাইল রেসপন্সিভ, অল ওভার কিন্তু আমার কমপ্লিট একটা কোর্স বা লেসন কিন্তু সবগুলা স্টেপ বাই স্টেপ আছে। সো এইখানে দেখেন যে আমাদের এটা কিন্তু একটা ড্যাশবোর্ড। আপনি এটা কোডিং দিয়ে করতে গেলে কিন্তু অনেক একটা সময় বা অনেক একটা লেন্দি প্রসেস। সো
ওয়ার্ডপ্রেস যে জিনিসটা করছে আপনার হচ্ছে একটা সিএমএস বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করে রাখছে, যার মাধ্যমে এদের সব কিছু ইউজ করে কিন্তু আমরা ওয়েবসাইট তৈরি করতেছি। এবং এই ওয়ার্ডপ্রেসের একটু ছোট করে আমি আপনাদের এই ওয়ার্ডপ্রেসের মানে ড্যাশবোর্ডের সাথে পরিচয় করে দিই। দেখেন এখানে ড্যাশবোর্ড, দেন আপনি যদি কোনো ওয়েবসাইটে পোস্ট করতে চান সেটা হলো এই পোস্টের মাধ্যমে করতে পারেন। এখানে একটা মিডিয়া অপশন আছে, এইগুলো হলো খুবই বেসিক, মানে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিলেই এমন হয়। আমার নেক্সট লেসনে কিন্তু ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়া দেখানো আছে, বাট আমি এইটা করতেছি কেন, এই লেসনটা আগে করতেছি কেন, মানে অনেকেই বুঝতেছে না যে আসলে এলিমেন্টর শিখবেন এলিমেন্টর প্রো। সো আমাদের এলিমেন্টর প্রো শিখাই মানে ওয়ার্ডপ্রেসটা শেখা হয়ে যাচ্ছে। দেন হচ্ছে আমাদের ওয়েবসাইটে যদি পেজ তৈরি করতে যায়, এখান থেকে পেজ তৈরি করবো। এইখানে হচ্ছে এই যে মেনুতে দেখতে পাচ্ছেন এইগুলোকে একটা পেজ বলা হয়। সো যারা বুঝতেছেন না এই লেসনটা বা কোনো প্রবলেম হচ্ছে আপনারা ইগনোর করে যেতে পারেন, কেননা আমার এইসব আরও ডিপলি আরও কিন্তু নেক্সট লেসনে কিন্তু আমার সুন্দর করে বোঝানো আছে, ঠিক আছে। দেন হচ্ছে এখানে কমেন্ট আছে, অ্যাপিয়ারেন্স থেকে আমাদের থিম আছে, দেন প্লাগ ইন, ইউজার হচ্ছে আপনার কারা কারা আপনার এখানে ইউজার আছে, দেন হচ্ছে টুলসের কিছু ইনফরমেশন আছে, দেন সেটিং। সো এইটা হচ্ছে বেসিক্যালি ওয়ার্ডপ্রেসের একটা ড্যাশবোর্ড পরিচিতি। এবং মূলত যারা বলতেছেন যে ওয়ার্ডপ্রেস শিখবো না এলিমেন্টর প্রো শিখবো, আমি তাদেরকে বলবো যে আপনারা এলিমেন্টর প্রোটাই শিখেন, কারণ এলিমেন্টর প্রো শেখা মানে কিন্তু আপনার ওয়ার্ডপ্রেস শেখা হয়ে যাচ্ছে। সো ওয়ার্ডপ্রেসের একটা সেক্টর বা একটা বিল্ডার হচ্ছে এলিমেন্টর প্রো, যার মাধ্যমে আপনি খুবই সহজে কিন্তু ওয়েবসাইট তৈরি করতে পারেন। সো আশা করি বুঝতে পারছেন যে যারা ফ্রিল্যান্সিং শুরু করবেন, যারা বুঝতেছেন না যে ওয়েব ডিজাইনের জন্য আমরা কোনটা দিয়ে শুরু করব। সো আশা করি যে এই কোর্সটা আপনার জন্য অনেক উপকার আসবে, কেননা আমরা খুব সহজে কিন্তু আমাদের এই পুরা কোর্সে ওয়েব ডিজাইন আমরা দেখানো হয়েছে, বা ফুল একটা কমপ্লিট বা যে কোনো ধরনের ওয়েবসাইট কিন্তু আপনি ওয়ার্ডপ্রেস অ্যান্ড হচ্ছে এলিমেন্টর প্রো দেয়া কিন্তু তৈরি করতে পারেন। সো আশা করি বুঝতে পারছেন। দেখা হচ্ছে নেক্সট লেসনে, সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।